সমগ্র মানব মণ্ডলীর কাছে আমাদের আকুল আবেদন যে আসুন আমরা ইসলামের আসল ধারা আর নকল ভুয়া ধারার পার্থক্য বুঝে নেই। আমরা অন্যান্য ধর্মের নামে যা কিছু চলছে আমরা আসল ধর্ম খুঁজে নেই। ইসলামের নির্দেশিত একমাত্র রাজনীতির নাম সর্বজনীন মানবতার রাজনীতি। ধর্ম মানে স্রষ্টার ভালোবাসা, স্রষ্টাকে বিশ্বাস করা, স্রষ্টার নামে জীবন হওয়া। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। স্রষ্টার প্রদত্ত সব মানুষের অধিকার স্বীকার করা, নিরাপত্তা স্বীকার করা, স্বাধীনতা স্বীকার করা। আর সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা স্বীকার করলে মানবতার রাষ্ট্র স্বীকার করতে হবে। রাষ্ট্র যদি একক ধর্মের, একক জাতির, একক মতবাদের হয় তাহলে সব মানুষের জীবন, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা উৎখাত হয়ে যায়, অস্বীকার হয়ে যায়। স্রষ্টার বিধান অস্বীকার হয়ে যায়, স্রষ্টার কর্তৃত্ব অস্বীকার হয়ে যায়, স্রষ্টার সব রাসূলের বিধান, মিশন, আমানত, সব শহীদের আমানত, শাহাদাতে কারবালার আমানত অস্বীকার হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীবাদী রাষ্ট্রের নামে, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদী রাজনীতির নামে, রাষ্ট্রের নামে সারা দুনিয়ায় খুন জুলুম চলছে। ধর্ম রাষ্ট্রের নামে, ইহুদি রাষ্ট্রের নামে আজকে গাজা ফিলিস্তিনে গণহত্যা চলছে। খাবার বন্ধ করে, পানি বন্ধ করে, ওষুধ বন্ধ করে মা বোনদেরকে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। সেটাকেও ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এবং গণতন্ত্রের নামে আমেরিকা, ব্রিটেন, জার্মানি আরও অনেক দেশ ইসরায়েলকে এই গণহত্যায় সাহায্য করছে। এগুলো ধর্ম নয়, গণতন্ত্র নয়, রাজনীতি নয়, এগুলা স্রষ্টার বিরুদ্ধে এবং সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ। এই অপরাজনীতি, একক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাজনীতি, একক গোষ্ঠীবাদী ধর্মের নামে অধর্মের রাজনীতি দূর করতে হবে, বর্জন করতে হবে। এবং ইসলাম এবং সব ধর্মের দেওয়া মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া আমাদেরকে স্বীকার করতে হবে। নাহলে আমরা মুসলিম বা কোনো ধর্মের অনুসারে দাবি করলে মিথ্যা হয়ে যাবে, মানুষ দাবি করলেও মিথ্যা হয়ে যাবে। আমরা মানবতার শত্রু, অমানুষ হয়ে যাব। আমরা স্রষ্টার শত্রু, স্রষ্টার রাসূলের শত্রু হয়ে যাব যদি আমরা রাষ্ট্রকে এক গোষ্ঠীর, এক ধর্মের, এক জাতির, এক মতবাদের মনে করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, যে ধর্মকে ক্ষমতার বলে জবরদস্তি চাপিয়ে দিও না। ধর্মের নামে যা কিছু তুমি ধর্ম মনে করো তা তুমি জ্ঞানের মাধ্যমে, দলিলের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, শান্তির সাথে সবার কাছে তুলে ধরো। ক্ষমতার বলে নয়, অস্ত্রের বলে নয়, আইন করে নয়, সত্যকে জ্ঞানের মাধ্যমে, বিবেকের মাধ্যমে, স্বাধীন হৃদয়ের মাধ্যমে উপলব্ধি করতে হয়। ক্ষমতার বলে চাপিয়ে দিলে সেটা সত্য হয় না, সেটা স্বৈরদস্যুতা হয়ে যায়। আমরা অত্যন্ত আতঙ্কের সাথে লক্ষ্য করছি বাংলাদেশে ইদানিং ধর্মের নামে অধর্মগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী বিভিন্ন ধারার প্রাদুর্ভাব ঘটেছে। এটা একদিকে যেমন ইসলামকে ধ্বংস করা, হত্যা করা, ইসলামের পবিত্র নামকে কক্ষিগত করা, ইসলামকে জবরদখল করা, ইসলামের নামে ভুয়া ইসলাম চাপিয়ে দেওয়া, অপরদিকে রাষ্ট্রকে জবরদখল করা এবং সব ধর্মের, সব মত পথের, সব মানুষের অধিকার, স্বাধীনতাকে ধ্বংস করা। ইসলামের নির্দেশিত একমাত্র রাজনীতির নাম সর্বজনীন মানবতার রাজনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। আমাদের দয়াময় আল্লাহ তাআলার নাম রাব্বিল আলামিন, রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ সব মানুষের মালিক, রব, ইলাহ, প্রভু। সব মানুষকে আল্লাহ সৃষ্টি করে সবাইকে বাঁচার অধিকার, যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার, জীবনের নিরাপত্তা, স্বাধীনতা এবং রুটি রোজির অধিকার, রাষ্ট্রের মালিকানা, বিশ্বের মালিকানা, বিশ্ব নাগরিকত্ব দান করেছেন। তাকেও ছিনিয়ে নিতে পারে না। যদি ধর্মের নামে বা রাজনীতির নামে, মতবাদের নামে তাকেও রুদ্ধ করে, সেটা ধর্মের শত্রু, স্রষ্টার শত্রু, সেটা ইসলামের রাজনীতি নয়। ঠিক অন্যান্য ধর্মের নামেও আমরা আজ যেটা
ধর্মরাষ্ট্রের নামে, ধর্মের নামে, সাম্প্রদায়িক রাজনীতির নামে আমরা যা দেখতে পাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.